আসসালামু আলাইকুম, ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাকে স্বাগতম। আপনি এই ভিডিওতে ক্লিক করছেন, তার মানে হচ্ছে আপনার কম্পিউটার সম্বন্ধে একটু হলেও ইন্টারেস্ট আছে। হয় আপনি পিসি বিল করবেন অথবা আপনি মার্কেটের আপডেট প্রোডাক্টের প্রাইসের ধারণা নিতে চান। আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগলে লাইক দিয়ে রাখতে পারেন। আপনার কোনো ফ্রেন্ড বা কোনো রিলেটিভ কেউ যদি পিসি বিল করতে চায় তাহলে তাকে ভিডিওটা আপনি ইনবক্সে মেসেঞ্জারে দিয়ে দিতে পারেন, তাহলে সে আপডেটেড প্রাইসের একটা ধারণা পাবে। এই কম্পিউটার বিজনেসটা নিয়ে একটা কথা বলি 1 মিনিটের মধ্যে। আমার মনে হয় বাংলাদেশে এমন সেকেন্ড কোনো বিজনেস নাই যেটা একই ছাদের নিচে একটা মার্কেটে এতগুলো ব্যবসায়ী একসাথে ব্যবসা করছে। ধরেন আপনি পিসি কিনতে আসছেন মাল্টিপ্ল্যানে, একজন একটা পিসি কিনবেন, মানে এক একটা ফ্লোরে মিনিমাম দোকান আছে প্রায় 20 থেকে 30টা বা আরও বেশি বা 40টা। সো দেখেন এখানে কম্পিটিশন অনেক বেশি, আর এই যেখানে কম্পিটিশন বেশি সেখানে কাস্টমাররা সবসময় জিতে যায়, গেইনার হয়। মাছ কিনতে গেলেন বাজারে, ধরেন মাছ নিয়ে আসছে 2 জন, আপনারা কাস্টমার 10 জন, ওনারা 5 টাকার মাছের দাম 10 টাকা চায় বসে থাকবে। ও ভাববে কী করবে, আসেই তো 2টা, নিবে তো 10 জন। আবার উল্টায় যদি হয়, মনে করেন কিনতে আসছে 2 জন, মাছ আছে 10 জনের কাছে, 20 টাকার জিনিসের দাম তখন ওনারা 2 টাকা আপনাকে দিয়ে দিতে চাবে। কারণ কি, আমি তো বেচতে পারবো না, কারণ আমি না দিলে ও দিয়ে দিবে, ও না দিলে ও দিয়ে দিবে। এই জন্য কম্পিটিশন যেখানে দোকানদার বেশি থাকবে সেখানে অবশ্যই হবে, আর সেই কম্পিটিশনে কাস্টমাররা জিতে যাবে, এটাই স্বাভাবিক। আমরা যে পিসিটা নিয়ে আজকে কথা বলবো, এখানে একটা চমৎকার পিসি বিল করছে আমাদের একজন ভাইয়ের নাম কি? জাহিদ হাসান। আমি আমার নামের অর্ধেক, আমার নাম মাকসুদুল হাসান, ওনার নাম জাহিদ হাসান। আর আপনার নাম? তাসিন। আমার খালাতো ভাই, সরি আমার মামাতো ভাই তাসিন, ঈদের 3 দিন পর ওর বিয়ে, মিলে গেছে 2টা নামই। সো ওদের জন্য পিসি বিল করছে। আমি শুধু এতটুকু জানতে চাই, এই পিসি বিল করতে খরচ হয়েছে মেবি 1,30,000 টাকা। বর্তমান বাজারে আজকেও যদি আমি এখন হাটে যাই তাহলে বিগ সাইজের একটা গরু কিনতে পারবো এই টাকায়। আসলে এই টাকা দিয়ে ওনারা যে পিসিটা কিনছে, এই পিসিটার এই টাকাটা কি আসলে অর্ধি হইলো কিনা, মানে এই টাকাটা এখানে যে খরচ করলো এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, এটা ওনাদের সাথে কথা বললে আমি বুঝতে পারবো। আমি আপনাদেরকে বলে দিব কি কি কাজ করা হবে এই পিসি দিয়ে। ভাইয়া আরটিএক্স লাগানো হয়েছে, তারপরে মানে কি কাজ করবেন পিসি দিয়ে? কাজটা করবেন কি? ফ্রিল্যান্সিং এর কাজ করব, ভিডিও এডিটিং আছে না এর মধ্যে? ভিডিও এডিটিং আছে, রেন্ডারিং আছে, আচ্ছা গেমিং করব মাঝে মাঝে। আচ্ছা, অনেকেই গেমিং এর কথা শুনলে ভাববে কি, আয় হায় পিসি কিনে দিলাম কাজ করতে, এখন হ্যাঁ খেলবো গেম। বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। গেম খেলেও টাকা ইনকাম করা যায়, ফেসবুক চালায়াও টাকা ইনকাম করা যায়। আমাকে একসময় একজন বলতো, কি রে সারাক্ষণ মোবাইলের মধ্যে খরচটা কি, মোবাইলে কি খাওয়ায়? আসলে খাওয়ায়, এখন খাওয়ায়, আগে খাওয়াইতো না। আমিও কন্টেন্ট ক্রিয়েট করি, আপনারা জানেন। আমিও কিন্তু এই ভিডিও দিয়ে কিন্তু ইনকাম করি। বর্তমানে বাংলাদেশে এমন ফ্রিল্যান্সার আছে, এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ইনকামের কথা শুনলে আপনার মানে মাথা ঘুরে পড়ে যেতে পারেন। আমার একটা ফ্রেন্ড আছে, গত ফেব্রুয়ারি মাসে সে 32 লক্ষ টাকা ইনকাম করছে 1 মাসে। আপনারা চিনবেন, এটা ফেসবুকে কিন্তু ভাইরাল হয়েছে বিষয়টা। সো আমি শুধু এতটুকুই বলবো, এই বর্তমান যুগে আপনাকে কম্পিটিশনে টিকে থাকতে হবে। আপনি জেনারেল লাইনে লেখাপড়া করে আপনাকে চাকরি পেতে অনেক ব্যাক পেতে হবে। চাকরি আপনি খুঁজবেন না, চাকরি আপনি দিবেন, এরকম একটা টেন্ডেন্সি মাথায় সেট করেন। সো আজকে আসলে প্রোডাক্টের বাইরেও কিছু কথা বললাম, এটা আপনাদের জানা জরুরি। একটা 1,30,000 টাকার পিসি ওনারা বিল করে নিয়ে যাচ্ছে। আমি অ্যাজ এ ভাই, অ্যাজ এ বন্ধু হিসেবে ওনাদের প্রতি রিকোয়েস্ট করব, আপনার এই পিসিটা আপনার বাবা মা কিনে দিল, হয়তো আপনি বাসায় মানে 1,30,000 টাকার পিসি ডিমান্ড করছেন, ওনারা 1,30,000 টাকার পিসি কিনে দিছে। 1,30,000 টাকার পিসি দিয়ে এমন কোনো কাজ নাই বাংলাদেশের, করা যায় না। সো এটা দিয়ে সব করা সম্ভব, এখন শুধু আপনি করে দেখাবেন, এতটুকুই বাকি। এবং আমার বিশ্বাস ওনারা করতে পারবে, ওনাদের ফেস কিন্তু আমাকে সেটাই বলতেছে যে ইয়েস ভাই আমরা করতে পারবো। থ্যাংক ইউ আপনাদেরকে, কংগ্রেচুলেশনস। বাসা নাকি যাত্রাবাড়ি, মিরহাজিরবাগে, নবীনগরে, সবই বলে দিলাম, তাই না? ওকে, তো আমার বাসাটাও কিন্তু কাছাকাছি, আমার বাসা জাস্ট ওই পারে আর কি। সো আপনাদের পিসি নিয়ে মোটামুটি আপনারা সন্তুষ্ট? জি, প্রাইস ঠিক রাখছে? হ্যাঁ, প্রাইস ঠিক আছে, ওদের সার্ভিসও ঠিক আছে, সব দিক দিয়ে ওদের পারফেক্ট আর কি। আচ্ছা, এরপরে পিসি ইউজ করবেন, যখন ওয়ারেন্টিতে আসবে প্রবলেম হবে, ডিস্টার্ব হবে, আসল চেহারা তো তখন দেখবেন। সো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমাদের কাছ থেকে পিসি কিনছেন, এই প্রতিষ্ঠান থেকে পিসি কিনছেন, প্রোডাক্টের ওয়ারেন্টি দিচ্ছে না, এরকম কোনো কমপ্লেন যদি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, নাইলে আমাদের ইমেল করবেন, অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন। আমি আরেকটা নাম্বার মুখে বলে দিচ্ছি, এই নাম্বারটাতে ফোন দিবেন। এই নাম্বারটাতে ফোন দিলে কী হবে, আমাদের যিনি ওনার আছে, চেয়ারম্যান আছে, উনি ধরবে। সো স্ক্রিনে অনেক সময় সেলসের নাম্বার দেওয়া থাকে, আমি আজকে মালিকের নাম্বারই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কোনো প্রবলেম হলে ডিরেক্ট এই নাম্বারে ফোন করবেন। নাম্বারটা লিখে রাখেন, 0171591309। এটা আমাদের সিও স্যারের নাম্বার, আমাদের সুমন ভাইয়ের নাম্বার, বলে দিছি, কোম্পানির মালিক। সো আপনারা ফোন করে আপনাদের মতামত, মন্তব্য সব কিছু জানাবেন, আমরা অপেক্ষায় থাকলাম আপনাদের ফোনের। থ্যাংক ইউ ভাইয়া, অনেকক্ষণ দাঁড়ায় আছেন, কষ্ট করলেন। ভাইয়ের নাম হচ্ছে তাসিন, ভাইয়ের নাম হচ্ছে হাসান ভাই। সংক্ষেপে বসেন আপনারা, একেবারে সংক্ষেপে আমি জাস্ট একটু দেখাবো ওনারা কী দিয়ে পিসি বিল করলো।
প্রথমত আসলে এখানে যতগুলো কম্পোনেন্ট আছে সবার আগে আমার নজর যায় প্রসেসরের দিকে, কারণ এই পুরো পিসিটার মাথা হচ্ছে এটা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বা আসলে আপনারা যখন কোনো কিছু করবেন, এই পিসিতে কাজ করবেন, তখন সব কিছুই কিন্তু এই লোকটা করে দেয়। সো এইটা যত পাওয়ারফুল নেবেন অন্যান্য কাজগুলো তত ইজি হয়ে যাবে। সো প্রসেসরটার নাম হচ্ছে Ryzen 7, AMD Ryzen 7-এর 7700। আচ্ছা, স্পেকগুলো একটু দেখে দেখে বলতে হবে। দেখেন একটা জিনিস, আমি কিছুদিন গ্যাপ দিছি, লাস্ট 2 মাস আসি নেই এখানে, আমি ভুলে গেছি সব, এখন আমার দেখা দেখা বলতে হয়। যারা রেগুলার ভিডিও দেখেন তারা প্রাইসের আইডিয়া থাকে, যারা গ্যাপ দিবেন প্রাইস ভুলে যাবেন, কিনতে গেলে ঠকবেন, এটাই তো স্বাভাবিক। এজন্য বেশি বেশি ভিডিও দেখবেন, প্রাইসগুলো মাথায় রাখবেন, তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। প্রসেসরের কোড হচ্ছে আপনার 8টা, থ্রেড হচ্ছে 16টা, ক্যাশ মেমোরি তো মাশাআল্লাহ ভালো, 40 MB ক্যাশের প্রসেসর। সো কখনো যদি আমার এই 2 ভাই বাসায় কমপ্লেন করে আমার এই পিসি দিয়ে ওই কাজ করা যাচ্ছে না, তাহলে বাসার লোকজন যেন বুঝে মিথ্যা কথা বলতেছে। আমি বলতেছি এইটা দিয়ে আপনার ফ্রিল্যান্সিং, গ্রাফিক্সের কাজ, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট আপনি সব করতে পারবেন, 3D অ্যানিমেশনের কাজও করতে পারবেন। আর এখানে মাদারবোর্ড ভাইয়া নিচে, যেটা আমার বাসার পিসি তো সেম ব্র্যান্ডের মাদারবোর্ড, আসুস, খুবই ভালো বোর্ড, দামি বোর্ড, প্রিমিয়াম কোয়ালিটির বোর্ড। অলওয়েজ দেখবেন এই মাদারবোর্ডটার দাম একটু বেশি থাকে, আর ভালো জিনিসের দাম তো বেশি হবে, এটাই বাস্তব। প্রাইম সিরিজের B650MF মাইক্রো ATX বোর্ড নিছে, এবং এই মাদারবোর্ডটা 3 ইয়ার্সের ফুল ওয়ারেন্টি আছে। আর র্যাম নিছে ভাইয়ারা কিংস্টন ফিউরি ব্র্যান্ডের, পাশাপাশি SSD নিছে KC3000, এটা হচ্ছে আপনার 1TB 1024GB, 7000 মেগাবাইট পার সেকেন্ড স্পিড দিতে সক্ষম এই NVMe M.2 পিসিতে। আসলে এখানে আমি যা দেখতেছি কোনো কিছুই বাদ নাই, একটা কমপ্লিট পিসি, মানে মনিটর থেকে শুরু করে কিবোর্ড, মাউস, ইভেন হেডফোনটাও আছে। আচ্ছা, তারপরে আমাদের আইটেম হচ্ছে এই পিসিতে পাওয়ার সাপ্লাই কোর্সারের CX650, এটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। যত মানে ভালো পাওয়ার সাপ্লাই লিস্ট আছে এখানে কোর্সারের স্থান অনেক উপরে। এখানে একটা মনিটর আছে MSI ব্র্যান্ডের, এটা Pro MP 225 সিরিজের মনিটর, 22 ইঞ্চি মনিটর। দেখেন একটা জিনিস ভালো লাগছে, ওনাদের এত দামি একটা বিল, 1,30,000 টাকার বিল, বাট এই জিনিসটার দিকে তাকান, আমি এমনও পিসি বিল করতে দেখছি 1,50,000 টাকার পিসি, যেখানে মনিটরের পিছনে খরচ করে ফেলছে 70,000 60,000 টাকা। সো এখানে ওনারা মেইন ফোকাসটা করছে আই হোপ গ্রাফিক্স কার্ড অ্যান্ড প্রসেসরের দিকে। এই দুইটা আইটেমের দামই দেখবেন সব থেকে বেশি। সো আপনার কাজের জন্য কোন আইটেমটা বেশি জরুরি সেটার ভিতরে আপনি বেশি ফোকাস দিবেন, ওটাতে বেশি ইনভেস্ট করবেন, তাহলে আপনার টাকাটা ওয়েস্টেজ যাবে না, মানে ভ্যালু ফর মাইন্ড যেটাকে বলে সেটাই হবে যদি আপনি এই জায়গাতে ফোকাস দিতে পারেন। 4060 GeForce-এর RTX একটা গ্রাফিক্স কার্ড নিছে, আপনি গেমিং করবেন, আপনি গ্রাফিক্সের কাজ করবেন, আপনি ভিডিও এডিটিং করবেন, এটা দিয়ে সব সম্ভব। ফ্যান কি 3টা নাকি? 3টা, ইয়েস, এই যে 3টা ফ্যানের গ্রাফিক্স কার্ড, তার মানে একটু সাইজেও বড়। আর এটা ওভারক্লক এডিশন, সো আমার মনে হয় কোনো প্রবলেমই হবে না। আবার ইম্পোর্টারটাকে দেখছেন নাকি, স্মার্ট টেকনোলজি, মানে যাদের ওয়ারেন্টি নিয়ে এখনও পর্যন্ত কোনো কমপ্লেন নাই। এনিওয়ে, এই বিল্ডের সাথে আপনার একটা মাউস আছে লজিটেকের G402, আর পাশাপাশি কিন্তু আপনার একটা হেডফোন আছে যেটা বলতেছিলাম হ্যাবিট ব্র্যান্ডের। এইটা 2টা কাজে লাগে। ধরেন আপনার এটা যদি না থাকে, আপনি যখন কাজ করবেন পিসি থেকে কোনো আওয়াজ বেরোবে না, শব্দ বেরোবে না, সাউন্ড বেরোবে না। এখন শব্দ কি শুধু গান শোনার জন্যই লাগে? না, আপনি যখন ভিডিও এডিট করবেন তখন আপনাকে শুনতে হবে। আবার অনেক সফটওয়্যারের কাজ আছে যেটা করার জন্য আপনার সাউন্ড সিস্টেম লাগে। তো ভালো বিষয় হচ্ছে 1,30,000 টাকার পিসিতেও বড় কোনো সাউন্ড সিস্টেম বা স্পিকার নেয় না, একটা হেডফোন নিছে যেটা আসলেই জরুরি। আর এখানে একটা কুলার আছে, এটা আসলে প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য, যদিও এই বক্সের ভিতরে একটা ফ্যান দেওয়া আছে। এটা আসলে একটা সুবিধার কথা বলে দিই, যদি আলাদা ফ্যান আপনি ইউজ করেন, কখনো যদি আপনার পিসিতে সমস্যা হয়, আপনি জাস্ট ওয়ারেন্টিতে যতদিন আপনার এই ফ্যানটা থাকবে, এটা যদি কখনো নষ্ট হয় এটা ওয়ারেন্টিতে পাঠিয়ে দিবেন আপাতত কাজ চালানোর জন্য, তখন আপনি এই স্টক ফ্যানটা ইউজ করতে পারবেন। এটা আপনার জাস্ট সাপোর্ট হিসেবে রইল আর কি। কিবোর্ড আছে একটা V500 Pro, এই কিবোর্ডটা অনেকদিন যাবত চলতেছে, আমি এর আগেও দেখছি। তবে এটার কোয়ালিটি সম্বন্ধে নিঃসন্দেহে একটা কথা বলি, র্যাপর কিবোর্ড খুব ভালো, খুবই ভালো। আর এটা মেবি আপনার গেমিং অথবা আপনার মেকানিক্যাল কিবোর্ড হতে পারে, এই জন্য একটু ওয়েটটা বেশি, তাই না? মেকানিক্যাল কিবোর্ড এই জন্য ওয়েট বেশি, নর্মাল কিবোর্ডের এত ওয়েট হয় না। আর এখানে কম্পিউটার কেস হিসেবে ভাইয়া যেটা নিছে সেটা হচ্ছে ম্যাক্স কুলের একটা কম্পিউটার কেস, চেসিস 336 আর 7টা ফ্যান আছে। দেখেন সাইডে 3টা, একজস্টে একটা, উপরে 3টা, 7টা ফ্যান হচ্ছে আপনার কেসিংয়ের সাথে। প্রসেসরের উপরে আলাদা একটা ফ্যান, ভিতরটা আমার মনে হয় হিমশীতল হয়ে আছে, ঠান্ডা। তবে এই ঠান্ডাকে গরম করার কাজটা করতে হবে ওনাদের। আপনি যত বেশি প্রেশার দিবেন, যত বেশি কাজ করতে থাকবেন, প্রসেসর যত বেশি গরম হবে, ভিতরটা তত বেশি গরম হবে। তবে আপনি যতই চেষ্টা করেন, আমার মনে হয় এই পিসিকে খুব বেশি গরম করতে পারবেন না, কারণ পর্যাপ্ত এয়ার ফ্লোর ব্যবস্থা আছে। যেদিক থেকেই বাতাস যাচ্ছে, এই যে দেখেন বের হওয়ার জন্য কিন্তু উপরে ভেন্টিলেশন আছে। সো যাই হোক, এখানে USB Type-C
USB 3, 2 সব ধরনের পোর্টই আছে। আগের পিসিগুলোতে টাইপ সি থাকতো না। টাইপ সি থাকলে একটা সুবিধা আছে, টাইপ সি থাকলে আপনি আপনার মোবাইল ফোনটাকে ডিরেক্ট এখান থেকে চার্জ করতে পারবেন। আপনি চাইলে আপনার মোবাইল থেকে কোনো ডাটা ডিরেক্ট নিতে চাইলে টাইপ সিতে কানেক্ট করে দিলে হবে। এই হচ্ছে মোটামুটি কম্পোনেন্ট, সবগুলো আপনাকে দেখাই দিলাম। এবার আপনার ডিসিশন আপনি নেবেন। 1,30,000 টাকা আপনার পিসি আপনি কীভাবে বিল করবেন, ওনাদের মতো নিছে। আমার মনে হয় ওনাদের যেই পিসিটা বিল করছে ইটস এ ব্যালেন্স পিসি, এখানে কোনো কিছুতেই অপচয় করা হয় নাই টাকার, এবং আপনি চাইলে সেম পিসিটা বিল করতে পারেন। ক্রিয়েটার্স কম্পিউটার, মাল্টিপ্লান সেন্টার, লেভেল 7, 756, 57, তারপরে 747, 48, 49, 50, এই সবগুলাই কিন্তু ক্রিয়েটার্সের আউটলেট। আপনি এখান থেকে ল্যাপটপ, ডেস্কটপ পিসি, ইন্টারনেটের যে কোনো কম্পোনেন্ট প্লাস আপনার প্রিন্টার সব পাবেন। দেখেন একটা মজার বিষয়, ইভেন আপনি চাইলে এখান থেকে এসিও কিনতে পারবেন। আপনাদের যার যেই প্রোডাক্টই লাগুক স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.creatorscomputer.com। বিদায় নিলাম, জানি না নেক্সট আবার কবে ভিডিওতে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন যেন অলওয়েজ আপনাদেরকে একটা ভালো ভিডিও দিতে পারি, যে ভিডিওটা হবে ইনফরমেশনাল, যে ভিডিওটাতে প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকবে, যেই প্রাইসটা দেখে আপনি কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, রংপুর, ঢাকার বাইরে থেকেও আপনি পিসি বিল করলে যেন এই ভিডিওটা আপনাকে রেফারেন্স হিসাবে কাজ করে, যেন আপনাকে কোনো দোকানদার ঠকাইতে না পারে। আমার ভিডিওটা দেখাই দিয়ে বলবেন এই যে কালকে ভিডিও দিচ্ছে ভাইয়া, প্রাইস তো এটা, আপনি এত চাচ্ছেন কেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ নিরাপদে থাকবেন। বাইক নয়, সন্তানকে একটা পিসি কিনে দেন, এটাই হয়ে যেতে পারে তার জীবনের টার্নিং পয়েন্ট। আল্লাহ হাফেজ।